300 আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে। আপনারা জুলাই রেভলিউশন করেছেন, আগামীর 26-এর নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। আমরা যদি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চগড় 1-এর প্রতিনিধিত্ব করতে পারি, কোন রাজনৈতিক দলের নিরপরাধ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবে না। আবার কেউ যদি অপরাধী হয়, সে যদি আমাদের রাজনৈতিক দলেরও হয়, তাকেও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা আমরা করি। আমার পঞ্চগড়ে 2টি আসন রয়েছে। কেউ যদি আমার পঞ্চগড় 1 আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে চান, আপনারা নির্দ্বিধায় এবং প্রয়োজনে আমাদেরকে জানাবেন, আমরা সহযোগিতা করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পঞ্চগড় 1 আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং পঞ্চগড় 1-2 থেকে শুরু করে বাংলাদেশের 300টি আসনে যারা এনসিপির হয়ে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে চান, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান, যারা চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন খারাপির রাজনীতি থেকে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হতে চান, যারা আগামীর বাংলাদেশে জুলাই সনদে যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন দেখতে চান, যারা হাসিনা সহ বাংলাদেশের যত খুনিরা আছে এই খুনিদের বিচার নিশ্চিত দেখতে চান এবং 5ই আগস্টে যখন খুনি হাসিনা দেশ ছাড়া হয়, যখন তার পতন হয়, তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন, যারা সেই স্বপ্নগুলো বাস্তবায়নের লড়াইয়ে নামতে চান, আমি তাদেরকে অনুরোধ করব, এই নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে। আপনি একজন কৃষকের সন্তান হন, শ্রমিক হন, কিংবা যেই পেশার মানুষ হন না কেন, এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই নভেম্বরের 20 তারিখের মধ্যে বাংলাদেশের যে কোনো আসন থেকে আপনি আপনার মনোনয়ন পত্র সংগ্রহ করুন। আমরা যদি একসাথে বাংলাদেশের পন্থার যারা মানুষ, যে ভালো মানুষেরা রয়েছে, একসাথে লড়াইয়ে নামতে পারি, আগামীর বাংলাদেশে কোনো ধরনের অপকর্মকারী, কোনো ধরনের চাঁদাবাজ, দখলদার, ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না। আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে ভালো মানুষদেরকে শুধুমাত্র কোন মার্কা, দল, ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারাও 24-এর জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন, আগামীর 26-এর নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। ইনশাআল্লাহ। কোন দল কি আছে? বাংলাদেশের কোন দল আছে? কোন দল? আরো জোরে। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আগামীর সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের কণ্ঠস্বর হয়ে 300 আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে। আপনারা সবাই এই লড়াইয়ে থাকবেন। সবার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে।